ক্ষমতার রদবদল হয়েছে কিন্তু চাঁদাবাজির রদবদল হয় নাই। কে করতেছে এখনো চাঁদাবাজি? এটি নিশ্চয়ই আপনাদের কারো জানার বা বুঝার বাকি নাই। গুলিস্তান থেকে প্রত্যেক দিন 50 কোটি টাকা অর্থাৎ অর্ধশত কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক নাম পরিচয় দিয়ে, পদ পদবি দিয়ে, বড় বড় পদবি দিয়ে প্রত্যেক দিন চাঁদাবাজি করতেছে এই গুলিস্তান মার্কেট সহ দেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায়। শুধু গুলিস্তান না, যেখানেই আপনারা দেখবেন ফুটপাতে দোকান বসছে, ওই সকল দোকান আপনার গ্রাম থেকে শুরু করে মার্কেট পর্যায়ে বা শহর পর্যায়ে সব জায়গায় এই চাঁদাবাজি পৌঁছায় গেছে। 5 আগস্ট যেভাবে একটা মানুষ রুখে দাঁড়াইছিল স্বৈরাচারের বিরুদ্ধে, ওভাবে যদি মানুষ চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়াইতো, তাহলে এরা কিন্তু পরবর্তী 5 আগস্ট পরবর্তীতে সাহসগুলা পাইতো না। তাই যে অবস্থানে থাকেন না কেন, এই চাঁদাবাজদের বিপক্ষে শক্ত একতা অবস্থান করুন। এবং আপনারা যে সকল জায়গায় আপনারা ভ্যান বসিয়ে এবং মার্কেট বসিয়ে আপনারা কাজ করেন, ওই ভ্যানওয়ালা যারা আছেন ওরা মিলে এবং মার্কেটে যারা কাজ করে তারা মিলে একটা শক্তিশালী একটা কার্ড করবেন, যে সদস্য, যে অমুক মার্কেট, যেমন যে কোনো একটা বাজারের মার্কেটের সদস্যবৃন্দ, এরকম করে একটা কার্ড করে আপনারা সবাই একতা হয়ে যাবেন এবং কি যেই চাঁদা চাইতে আসবে আপনারা তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিবেন। সাথে সাথে দেখবেন আপনাদের দেশে যেরকম স্থিতিশীলতা ফিরে আসবে এবং অস্থিতিশীল দূর হবে, তেমনভাবে এই সকল চাঁদাবাজরা তাদের যে চাঁদা সিন্ডিকেট করতেছে এগুলা থেকে তাদেরকে ফিরানো যাবে আর কি। তো এই জন্য যে জায়গায় চাঁদাবাজি করতেছে বা গুন্ডামি করতেছে, ওই ধরনের জায়গাগুলোতে শক্তভাবে প্রতিরোধ করতে হবে। 5 আগস্টের পর থেকে দেখা যাইতেছে কিছুদিন যদিও সিন্ডিকেট বা চাঁদাবাজি বন্ধ ছিল, কিন্তু বর্তমানে এটি পুনরায় আবার তাজা হয়ে উঠতেছে। এই জন্য যে কোনো মার্কেটে যারা সদস্যবিন্দুরা আছেন সবাই একটা কার্ড করবেন যে অমুক মার্কেটের সদস্য, একে অপরের জন্য জীবন দিবেন। এবং কি আপনারা আবার পুনরায় আপনারা কিন্তু সিন্ডিকেটটা করেন না, আপনারা দেশের সাথে কাজগুলো করবেন যাতে চাঁদাবাজরা এসে আপনাদের থেকে চাঁদা আদায় না করতে পারে, সেদিকে ফোকাস করবেন। আর এই ধরনের চাঁদাগুলো কারা আদায় করতেছে অবশ্যই সবাই জানে, যারা ক্ষমতায় না আসতে এখনই ক্ষমতার সুগন্ধ ঘ্রাণগুলা নিচ্ছে, তারাই এই চাঁদাবাজিগুলো করতেছে। অন্যদিকে জামাত দেখা যাচ্ছে তারা এই ধরনের কাজ না করে তারা শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নতর দিকে নিয়ে যাচ্ছে।